আমরা ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের 3 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে প্রথমেই রয়েছে 3টে গেট, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট আর ন্যান্ড গেট। তো প্রথমেই আমরা অর গেট নিয়ে আলোচনা করব। এই অর গেট নিয়ে আলোচনা করার আগে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরে নেওয়া যাক দুখানা রুম রয়েছে, রুম 1 অ্যান্ড রুম 2। তুমি বর্তমানে রুম 1-এ আছো, তুমি রাতের বেলা রুম 2-তে যাচ্ছ। তো তার জন্য রুম 1-এতে একটা সুইচ রয়েছে, যে সুইচটাকে তুমি অন করলে রুম 2-এর লাইটটা জ্বলে যাবে। সুইচকে নর্মালি এরকমভাবে সংক্ষেপে প্রকাশ করা হয়। তো রুম 1-এ একটা সুইচ ছিল, যে সুইচটাকে অন করে তুমি রুম 2-এর লাইটটাকে জ্বালালে এবং রুম 2-তে গেলে। অথবা রুম 1-এর সুইচটা অফ ছিল, তুমি রুম 2-তে কাজ করছিলে, আলোর প্রয়োজন হলো, তুমি রুম 2-তে একটা সুইচ ছিল সেটাকে অন করলে, তাতেও তোমার রুম 2-এর লাইটটা জ্বলল। কথাটা বোঝো, প্রথমে দুখানা সুইচই অফ ছিল, লাইট জ্বলছিল না। তুমি রুম 1-এ ছিলে, রুম 2-তে যাবে, রুম 2-তে যাওয়ার জন্য তুমি রুম 1-এর সুইচটাকে অন করলে, তাতে রুম 2-তে লাইট জ্বলল। অথবা রুম 1-এতে সুইচটা অফ ছিল, তুমি রুম 2-তে কাজ করছিলে, রুম 2-এর সুইচটাকে অন করলে, তাতেও লাইট জ্বলল। এটা ছকের সাহায্যে বোঝাই। প্রথমে দুটো সুইচই অফ ছিল, বাল্ব জ্বলছিল না। নেক্সট তুমি রুম 1-এর সুইচটাকে অন করেছো, রুম 2টাকে অফ রেখেছো, তাতে দেখা যাচ্ছে বাল্ব জ্বলছে। অথবা রুম 1-এর সুইচ অফ ছিল, তুমি রুম 2-এর সুইচটাকে অন করলে, তাতেও বাল্ব জ্বলছে। অথবা রুম 1টা অন ছিল, রুম 2ও অন রয়েছে, তাতেও বাল্ব জ্বলবে। এই যে গেটটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অর গেট। এর সার্কিটটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে আঁকতে পারি। একটা ব্যাটারি রয়েছে, এখানে দুখানা সুইচ রয়েছে, এর সাথে যুক্ত রয়েছে একটা বাল্ব। ব্যাটারিকে সংক্ষেপে প্রকাশ করা হয় এরকম ভাবে, বাল্বটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে। দেখো, যখন আমরা সুইচ এটাকে অন করব, এ দিয়ে কারেন্ট যাবে, বাল্ব জ্বলবে। অথবা এটাকে অফ রেখে বিটাকে অন করব, তাতে নিচ দিয়ে কারেন্ট যাবে, তাতেও বাল্ব জ্বলবে। অথবা এ বি দুটোকেই অন করছি, সেক্ষেত্রেও বাল্বটা জ্বলবে। একমাত্র যখন দুটোই অফ থাকবে, তখন কিন্তু বাল্ব জ্বলবে না। এটাই হচ্ছে অর গেট, আর এটাকে বলা হচ্ছে সত্য সারণী। আমাদের যদি বলে যে অর গেটের লজিক সার্কিট লেখো, অর গেটের লজিক সার্কিট হচ্ছে এটা। যদি সিম্বল দ্বারা প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? অর গেটের সিম্বলটা হচ্ছে কিছুটা এরকম। এ বি দুখানা ইনপুট রয়েছে, আউটপুটটাকে আমরা সি ধরলাম, বা আউটপুটটাকে ও ধরতে পারো। এই হচ্ছে লজিক সার্কিট, এই হচ্ছে সিম্বল, আর এটাকে বলা হচ্ছে সত্য সারণী। আশা করি বুঝতে পারলে অর গেটের কি কাজ, অর গেটটা আমরা রিয়েল লাইফে কোথায় অ্যাপ্লাই করে থাকি। এরকম 3টে সুইচ দিয়ে বা 3টে ইনপুট দিয়েও অর গেট হতে পারে। সেক্ষেত্রে ডায়াগ্রামটা কিরকম হবে, মানে সার্কিটটা কিরকম হবে?
এই হচ্ছে তিনটে সুইচ, এ বি সি, আর এখানে হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ব্যাটারি। তিনটে ইনপুট যুক্ত অর গেটের লজিক সার্কিট হচ্ছে এটা। সিম্বলটা আমরা কিরকমভাবে লিখব? এ বি সি তিনটে ইনপুট রয়েছে, তাদের অর গেট, অর গেটের সিম্বল হচ্ছে এটা, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এটা সত্য সারণী কিরকম হবে? এ বি সি তিনটে ইনপুট রয়েছে, এর আউটপুট হচ্ছে একটা। প্রথমে আমরা তিনটেকে অফ রাখবো, তখন বাল্বটা জ্বলবে না। যে কোনো একটা অন থাকলেই বাল্বটা জ্বলবে। আমরা এ আর বিটাকে অফ রেখেছি, সিটাকে অন করেছি, তাতেও বাল্ব জ্বলছে। আমরা এটাকে অফ রেখেছি, বিটাকে অন করেছি, সিটাকে অফ রেখেছি, তাতে বাল্ব জ্বলবে। এ অফ, বি আর সি দুটোই অন রয়েছে, তাতেও বাল্ব জ্বলছে। এটাকে অন করেছি, বাকি দুটোকে অফ রেখেছি, তাতে বাল্ব জ্বলছে। এটাকে অন করেছি, বিটাকে অফ রেখেছি, সিটাকে অন করেছি, তাতে বাল্ব জ্বলছে। এটাকে অন করেছি, বিটাকে অন করেছি, সিটাকে অফ রেখেছি, তাতে বাল্ব জ্বলছে। এ বি আর সি তিনটাকেই অন করেছি, তাতেও বাল্ব জ্বলছে। এখানে মোট 8খানা কম্বিনেশন হতে পারে, 8 রকমের কম্বিনেশন হতে পারে। যখন 3খানা ইনপুট একটা আউটপুট থাকবে, 8 রকমের ইনপুট হতে পারে। পরীক্ষার সময় এরকম হতে পারে যে মাঝখান থেকে 1খানা ইনপুট বাদ চলে গেল, 7খানা ইনপুট লিখলে বা 6খানা ইনপুট লিখলে। তো এটাকে মনে রাখবে কীরকমভাবে, তার জন্য আমি একটা খুব সহজ ট্রিক দিচ্ছি। প্রথমে সবকটাই হবে 0, তারপরে বসবে 1, তারপরে বসবে 10, তারপরে বসবে 11, তারপরে বসবে 100, তারপরে হবে 101, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 111। বাকি যে ঘরগুলো খালি রয়ে গেল সেগুলোতে আমরা 0 বসিয়ে দেবো। তোমরা যদি এই লজিকটাকে মাথায় রাখতে পারো, 1, 10, 11, 100, 101, 110, 111, আর প্রথমে সবকটা 0, তাহলে তোমাদের ভুল যাওয়ার কোনো রকম চান্স নেই। যখন 2খানা ইনপুট দিয়ে করছো তখন সেটাকেও এরকমভাবে করতে পারো যে প্রথমে দুটোই 0 রাখবো, তারপরেরটায় 1 বসবে, তারপরেরটায় 10 বসবে, তারপরেরটায় 11 বসবে। এক্ষেত্রেও ভুল যাওয়ার পসিবিলিটিস থাকবে না। তবে অর গেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো একটা সুইচ অন থাকলেই বাল্ব জ্বলবে। আর অফ করার বেলা আমাদের কিন্তু দুটোকেই অফ করতে হবে। আমি একটা সুইচকে অফ করে দিলাম, একটা সুইচকে অন রেখে দিলাম, তাতে কিন্তু বাল্ব জ্বলতে থাকবে। নেক্সট আসা যাক অ্যান্ড গেট। দুটো রুম রয়েছে, এখানে একটা সুইচ রয়েছে, এখানেও একটা সুইচ রয়েছে। তুমি রুম 1 থেকে রুম 2-তে যাওয়ার সময় এই সুইচটাকে অন করলে, তাতে কিন্তু বাল্ব জ্বলল না। রুম 2-তে গিয়ে এই সুইচটাকে অন করছো, তারপরে বাল্বটা জ্বলল। কিন্তু রুম 2 থেকে তুমি আবার যখন রুম 1-এ এলে, তুমি যে কোনো একটা সুইচকে অফ করলে, তাতে বাল্ব নিভে গেল। কথাটা বোঝো। তুমি রুম 1-এ ছিলে, তো এখানে তোমার সুইচটাকে তুমি অন করে গেলে, তাতে কিন্তু বাল্ব জ্বলেনি। রুম 2-তে গেলে, তারপরে সুইচটাকে অন করলে রুম 2-এর, তারপরে গিয়ে দেখা গেল যে বাল্বটা জ্বলল। কিন্তু তুমি রুম 2 থেকে সুইচ অফ না করেই রুম 1-এ চলে এসছো, এসে শুধুমাত্র রুম 1-এর সুইচটাকে অফ করে দিয়েছো, তাতে দেখা যাচ্ছে বাল্বটা নিভে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্ড গেট। সত্য সারণী দিয়ে বোঝা যাক। ধরে নেওয়া যাক এটা হচ্ছে রুম 1, এটা হচ্ছে রুম 2, এটা হচ্ছে বাল্ব। দুটোকেই অন করেছিলে, তখন বাল্ব জ্বলছিল। তুমি রুম 2-তে জ্বালিয়ে ছেড়ে দিয়েছো, রুম 1টাকে অফ করেছো, সেক্ষেত্রে কারেন্ট যাবে না, বাল্বও জ্বলবে না।
অথবা তুমি রুম 2টাকে অফ করে দিয়েছো, রুম 1-এর সুইচটা অন রয়েছে, তাতেও বাল্ব জ্বলছে না। তুমি দুটোকেই অফ রেখেছো, তখন তো জ্বলবার প্রশ্নই নেই। অ্যান্ড গেটের ক্ষেত্রে দুখানা সুইচ অন থাকলে তবেই বাল্ব জ্বলবে। ছবিটা কিরকম হবে, লজিক সার্কিটটা কিরকম হবে? একটা ব্যাটারি রয়েছে, তার সঙ্গে দুখানা সুইচ পরপর লাগানো রয়েছে, আর এখানটায় রয়েছে একটা বাল্ব। তো দেখো তার ফলে কি হচ্ছে, আমি এটাকে অন করেছি কিন্তু বি তো অফ রয়েছে, তাই কারেন্ট যেতে পারছে না, বাল্ব জ্বলছে না। আবার বিটাকে অন করেছি, এটা অফ রয়েছে, তো মাঝখানে এটা তো অফ রয়েছে, তাই কারেন্ট যেতে পারছে না, বাল্ব জ্বলছে না। তো যখন দুটোকেই অন করব তখন কারেন্টটা যেতে পারবে, তার ফলে বাল্বটা জ্বলবে। তাহলে সত্য সারণীটা কিরকম হচ্ছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও। আউটপুট দুটো অফ, তখন অফ, একটা অন তাতেও অফ, একটা অন তাতেও অফ, দুটো অন তখনই অন হচ্ছে। সিম্বল কিরকম? অ্যান্ড গেটের ক্ষেত্রে সিম্বলটা অনেকটা হবে ডি এর মতন, ডি আকৃতির। এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল, এ বি, আর আউটপুটটা হচ্ছে ও। তিনটে ইনপুট দিয়েও অ্যান্ড গেট হতে পারে। সার্কিটটা কিরকম ভাবে দেখো, ব্যাটারি রয়েছে, এ সুইচ রয়েছে, বি সুইচ রয়েছে, সি সুইচ রয়েছে, এই হচ্ছে বাল্ব। এ বি সি সুইচ, আউটপুটটা হচ্ছে এটা। সিম্বল কি হবে? সিম্বলটা হবে এরকম, এ বি সি তিনটে ইনপুট, আউটপুট হচ্ছে এটা। সত্য সারণী দেখা যাক। প্রথমে সবকটা ইনপুট 0, তারপরে 1, 10, 11, 100, 101, 110, 111। বাকি জায়গায় ফাঁকা জায়গায় 0 বসে যাবে। আউটপুট কি হবে? যখন শুধুমাত্র সবকটা সুইচ অন রয়েছে তখনই লাইটটা জ্বলবে, একটা বা দুটো অন থাকলে লাইট জ্বলবে না, সবকটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে। তাই সবকটা আউটপুট হচ্ছে 0, একটা হচ্ছে 1, লাস্টেরটা হচ্ছে 1। অর গেট আমরা কোথায় ব্যবহার করব? ধরে নেওয়া যাক তোমাদের দুটো বা তিনটে রুম রয়েছে, তুমি চাইছো তিনখানা রুমেই একটা সুইচ রয়েছে, যে কোনো একটা সুইচ অন করলেই 3 নাম্বার রুমে আলোটা জ্বলুক। সেক্ষেত্রে আমরা ইউজ করব অর গেট। ধরে নাও একটা কিচেন রয়েছে, তো তোমরা চাইছো যে কোনো একটা রুম থেকে সুইচ অন করলেই কিচেনের লাইটটা জ্বলুক, তখন আমরা ইউজ করব অর গেট। এক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সুইচ অফ করলে লাইট নিভবে না, আমাদের লাইটটাকে বন্ধ করতে গেলে সবকটা সুইচকে অফ করতে হবে। আর নেক্সট হচ্ছে অ্যান্ড গেট। তুমি ধরো চাইছো যে কোনো একটা সুইচ অফ করে দিলেই যাতে আলোটা নিভে যায়, তখন আমরা ইউজ করব অ্যান্ড গেট। আমি কিচেন থেকে ঘরে এলাম, এসে আমি কিচেনের সুইচটাকে অফ করব, কিচেনের লাইটটাকে অফ করব, আমি ঘরের সুইচটাকে বন্ধ করে দিলেই কিচেনের লাইটটা নিভে যাবে। এটা হচ্ছে অ্যান্ড গেট। অর গেটে সুবিধা হচ্ছে যে কোনো একটা সুইচ দিলেই আলো জ্বলবে, আর অ্যান্ড গেটের সুবিধা হচ্ছে যে কোনো একটা সুইচকে বন্ধ করে দিলেই আলোটা নিভে যাবে। নেক্সট হচ্ছে নট গেট। ধরে নেওয়া যাক একটা ব্যাটারি রয়েছে, এখানটায় একটা সুইচ রয়েছে, এই সার্কিটটায় কিন্তু কোনো রকম বাল্ব নেই, বাল্বটা রয়েছে এই জায়গাতে, এটা হচ্ছে নট গেট।
কথাটা বুঝবে। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে সুইচ, বাল্ব রয়েছে এখানে। সুইচটা প্রাথমিক অবস্থায় অফ ছিল, তাহলে কি হবে? সুইচ অফ থাকলে কারেন্টটা এই পথ দিয়ে যাবে, তার ফলে বাল্বটা জ্বলছে। সুইচ অফ কিন্তু বাল্ব জ্বলছে। আর যখন আমি সুইচটাকে অন করছি তখন দেখা যাবে কারেন্টটা এই পথটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে বাল্বটা জ্বলছে না। কতটা বোঝো? যখন সুইচটা অফ থাকছে তখন কারেন্টটা তো আর এখান দিয়ে যেতে পারছে না, এখানে যেহেতু সুইচ অফ, কারেন্টটা যাবে এই রাস্তাটা দিয়ে, তার ফলে বাল্বটা জ্বলবে। আর যখন আমি সুইচটাকে অন করব তখন দেখা যাবে কারেন্টটা এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, তখন আর বাল্বটা জ্বলছে না। তাই নট গেটের ক্ষেত্রে কি হচ্ছে? একটা রয়েছে ইনপুট, একটাই রয়েছে আউটপুট। সুইচ অফ থাকলে বাল্ব জ্বলছে, সুইচ অন থাকলে বাল্ব নিভে যাচ্ছে। এটা হচ্ছে নট গেট। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো।